আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব তাহাজ্জুদের নামাজ। কারণ সময় এসে পড়ছে, রমজান মাসে বেশি বেশি করে আমল করার সময় এসে পড়ছে। প্রত্যেকজন মানুষই বেশি বেশি করে আমল করা হয় রমজান মাসের মধ্যে। রমজান মাসের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিবেন তাহাজ্জুদ পড়ার জন্য। প্রত্যেকজন মানুষই যদি চায় যে তাহাজ্জুদ পড়বো, প্রত্যেকজন মানুষে পড়তে পারবে। কারণ কিভাবে জানেন, যে সময় সেহরি খাওয়ার জন্য উঠতে হয়, ওই সময় যদি আধা ঘন্টা আগে যদি প্রত্যেকজন আমরা যদি উঠি, ইনশাল্লাহ আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবো। তারপরে আপনার তাহাজ্জুদ নামাজের জন্য কোনো সূরা নির্ধারিত নাই, চাইলে 2 রাকাত পড়েন আল্লাহর রাস্তে। 2 রাকাতের মধ্যে যদি ইতমিনানের সাথে যদি পড়েন, ওই 2 রাকাতে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। চতুর্থ আসমানে এসে আল্লাহ এলান করে, কার কি চাওয়া লাগা আছে, কার রিজিক চানেওয়ালা চাও আমার কাছে, কার কি চানেওয়ালা আছে, সমস্ত কিছু আল্লাহ দেনেওয়ালা। উনি চতুর্থ আসমানে এসে এলান করে দেয়। ইনশাল্লাহ আমরা সবাই জানি এই রমজান মাসটা কমসে কম তাহাজ্জুদ পড়া ছাইরে দেয় না। আমরা জানি তাহাজ্জুদ নামাজ পড়ি, তার সাথে সাথে পবিত্র রমজান মাসের জানি সম্পূর্ণ রোজা জানি আমরা পড়ি। আর রমজান মাসের নামাজ 5 ওয়াক্ত জানি আমরা পাবন্দির সহিত আদায় করি ইনশাআল্লাহ। আর তাহলে দেখেন আপনি তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। আপনার বাড়িতে মা ও বোন যে যে আছে সবাইকে আপনি, যারা রান্নার জন্য উঠে, তাদেরকে বলে দিবেন যে আমাকে অল্প আধা ঘন্টা আগে ডেকে দিবে। যদি আধা ঘন্টা আগে ডেকে দেয় আপনাকে, আপনি নিশ্চয় উঠে আপনি উজু করে 4 রাকাত পারেন, 2 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, আপনি নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আদায় করে আপনি 12 রাকাত 8 রাকাত কোনো করবেন না। আপনি কমসে কম যদি 2 রাকাতও যদি আপনি সময় পাইলেন না, 2 রাকাতও যদি পইরা আল্লাহর কাছে যদি হাত তুলে কান্দাকাটি করেন, আল্লাহ নিশ্চয় কবুল করবেন। তাহলে দেখেন কিভাবে নামাজ আদায় করবেন। আপনি এইভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার নিয়ত। হাত এবা করলাম আর হইল নাকি? একটা সবটা বস্তুর একটা ভালো মন্দ আছে, ভালো যেটা সেটা আমাদেরকে ধরতে হবে। এভাবে নিয়ত করবেন আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। এখন আপনি সূরা, যে সূরা পারেন আপনি সেই সূরা দিয়ে পড়বেন। অনেকে বলে থাকে সূরা ইখলাস 3 বার করে প্রত্যেক রাকাতে পড়লে হাদা সব পান যায়। সূরা ইখলাস এই বাধ্যতামূলক করে পড়া যাব না। আপনি যদি একটা ফজিলত আছে, সূরা ইখলাস 3 বার করে পড়লে এক কোরআন খতম করার সব পান যায়। ওই হিসাবে এই সূরা ইখলাসের ফজিলত আছে, হয়তো কি জানি ওই হিসাবে পড়ে। কিন্তু আপনি সূরা কোনো নির্ধারিত নাই, কোনো সূরা নির্ধারিত করে আপনি পড়তে পারবেন না। যে সূরা আপনার মুখস্থ আছে, সেই শুদ্ধভাবে জানা আছে, ওই সূরায় আপনি পাঠ করবেন। তারপরে আপনি যে সূরা পারেন ওই সূরায় পড়বেন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر। এই রুকু সিজদাগুলো বহুত সুন্দর করে আদায় করবেন আপনি। সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা কয়ে সম্পূর্ণ সিজদায় যান যাব না, সম্পূর্ণভাবে দাঁড়াইতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে একটা দোয়া আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্পূর্ণ না দেরিয়েই একবার সিজদায় চলে যায়। তাহাজ্জুদের নামাজের কিছুগুলা কথা বলে দেই। তাহাজ্জুদ নামাজ যে সময় আমরা আদায় করব, তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় এই রুকু সিজদা তাসবিহাত গুনা একদম ধীরে স্থিরে আল্লাহর হাতে তাওয়াজ্জু লাগিয়া, আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়ে আমরা আল্লাহর ধ্যান খেয়ালে যদি যত সময় পারি সিজদা ও রুকুতে যত সময় আমরা পারি তত সময় আমরা কাটিয়ে দিব।
আল্লাহ পছন্দ করে, সিজদাকারীকে আল্লাহ বেশি বেশি পছন্দ করেন। তারপর সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার। তারপরে এরকম ভাবে দুই রাকাতের জন্য, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। বিসমিল্লাহ সহিত বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরা ফাতিহা সম্পূর্ণ করবেন। করার পরে আপনি চাইলে যে সূরা পড়তে পারেন, আগে সূরা কুরাইশ পড়ছি, এখন তলের দিক দিয়ে ওর থেকে ছোট যে সূরা আছে ওই সূরাটাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ করবেন। আমি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে পড়ে আপনাদেরকে দেখিয়ে দিছি প্র্যাকটিক্যালি। আপনি চাইলে যত বেশি বড় সূরা দিয়ে আপনি তেলাওয়াত করতে পারেন। নামাজের মধ্যে যত বড় সূরা দিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, যত বড় সূরা আপনার মুখস্থ আছে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। সবাই রমজান মাসে বেশি বেশি করে আমল করবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ নেহেজে চলার জন্য তৌফিক দান করুক।